প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ২ অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্প এই অধ্যায়টির সর্বশেষ অংশ প্রদত্ত সমস্যা অর্থাৎ বাস্তব সমস্যার গল্প এর ২ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা স্ক্রিনের সমস্যাটা দেখে নিই, এরপর বুঝি, তারপরে করি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। এখানে একটি তথ্য দেয়া আছে যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান হবে। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রস্থ যাই হোক না কেন, দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ হবে এবং প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট 5,600 টাকা খরচ হয়। 4টি ভিন্ন ভিন্ন তথ্য দেয়া আছে। আয়তাকার জমির ক্ষেত্রফল এবং বর্গাকার জমির ক্ষেত্রফল সমান। আয়তাকার জমির দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ। প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট 5,600 টাকা খরচ হয়। এই সকল তথ্যের আলোকে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ক, আয়তাকার জমির পরিসীমা কত হবে? খ, বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? দুইটি বিষয় আমাদের বের করতে হবে। তবে চলো সমস্যাটির সমাধান কিভাবে করব আমরা সেটা দেখে নিই, বুঝে নিই। ক, সমাধান। এখানে দেয়া আছে দড়ির মূল্য 7 টাকা। কতটুক? প্রতি মিটার, মানে 1 মিটার। এবং দেয়া আছে যে দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে, এইটা যদি একটি জমি হয়, আয়তাকার জমি, এখান থেকে আমি এই জমিটিকে একবার, এই জমিটিকে 2 বার আমি আবৃত করতে পারি। ফলে আমার 5,600 টাকা খরচ হয়। এখানে এই প্রতি মিটার দড়ি মনে করো 7 টাকা, প্রতি মিটার দড়ি 7 টাকা, এরকম 5,600 টাকা খরচ হয়। তাহলে এই তথ্যের আলোকে আমরা কিন্তু পরিসীমা বের করতে পারবো। এখানে কোনো সূত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই, সাধারণ যুক্তি কাজে লাগিয়ে আমরা এই সমস্যাটির সমাধান বের করে নিয়ে আসবো। তাহলে কি আমরা লিখতে পারি 7 টাকায় বেষ্টনী দেয়া যায় 1 মিটার? অবশ্যই দেয়া আছে। তাহলে ঐকিক নিয়ম অনুসারে 1 টাকায় বেষ্টনী দেয়া যাবে 1/7 মিটার। তাহলে 5,600 টাকায় বেষ্টনী দেওয়া যাবে 1 গুণন 5,600 ভাগ 7 মিটার। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 800 মিটার হয়। অর্থাৎ 7 দ্বারা 5,600 কে যদি আমরা ভাগ করি, বা যাকে আমরা বলি কাটাকাটি, তাহলে আমাদের কত হয়? 800 মিটার। তাহলে দেখা যাচ্ছে যে 800 মিটার পর্যন্ত তোমার এরকম বেষ্টনী দেওয়া যায়। তাহলে আমাদের জমি কি আসলে 800 মিটার ছিল? না। এই 800 মিটার বেষ্টনী দেওয়া যায় 2 বার ঘোরানোর ফলে। কিন্তু আমাদের পরিসীমা কিন্তু একবার ঘোরালেই হয়ে যায়। পরিসীমা হচ্ছে একবার ঘুরে এখানে আসলে কিন্তু আমাদের পরিসীমাটা হয়ে যায়। অর্থাৎ এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এগুলো সব যোগফলই তো পরিসীমা। তাহলে কি আমরা লিখতে পারি যে 2 বার ঘুরিয়ে পাই 800 মিটার। তাহলে একবার ঘুরিয়ে কতটুকু পাবো? 400 মিটার। তাহলে এই যে 400 মিটার, এটি কিন্তু আমাদের এই যে আয়তাকার জমি তার কিন্তু পরিসীমা। আয়তাকার জমিটির পরিসীমা কত হবে? 400 মিটার। এটি হচ্ছে প্রথম অংশের উত্তর। এবার যাব পরের অংশে। খ, খতে আমাদের চেয়েছিল কি? খ
খতে আমাদের চেয়েছে যে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? আমরা তো বর্গাকার জমির ক্ষেত্রফলই জানি না। আর এখানে বলা আছে যে বর্গাকার জমির ক্ষেত্রফল যা, আয়তাকার জমির ক্ষেত্রফল ঠিক তাই। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল বের করতে হলে আমাকে আয়তাকার জমির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এবার প্রথম যে লক্ষ্য সেটা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফলটা বের করে নিয়ে আসা। ধরি আয়তাকার জমির প্রস্থ x মিটার। কেন? কারণ আমাদের প্রশ্নে উল্লেখ ছিল যে আয়তাকার জমির দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ। সেজন্য আমরা প্রস্থকে আমরা x ধরব। কারণ প্রস্থ নির্ণয় করতে না পারলে দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে প্রস্থকে ধরবো x মিটার, তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য হবে 4x মিটার। 4 দ্বারা গুণ 4 গুণন। সুতরাং আয়তাকার জমির পরিসীমা কি হবে? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। সূত্র। এবার সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে x। তাহলে ভেতরে যোগ করলে 5x হয়, 5x কে 2 দ্বারা গুণ করলে 10x হয়, অর্থাৎ 10x মিটার। এটা কি? এটি হচ্ছে এই যে আয়তাকার জমি আছে তার পরিসীমা। এইটা হচ্ছে 4x, এটা হচ্ছে 4x, এটা হচ্ছে x, এটা হচ্ছে x। বিষয়টা তাই। এগুলো সবগুলো যোগ করলে কিন্তু আমরা 10x পাই। এখানে লেখা আছে ক থেকে পাই। আমরা কত কিন্তু বের করেছি যে এই যে পরিসীমাটা কত। পরিসীমাতে আমরা পেয়েছি হচ্ছে ক থেকে 400 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি যে এই 10x সমান সমান 400 মিটার। এই যে এটাও তো পরিসীমা, তাহলে এই পরিসীমার সমান সমান ক থেকে প্রাপ্ত পরিসীমার সমান সমান লিখতে পারি আমরা, দুইটাই সমান, তাই লিখলাম। এখান থেকে আমরা x এর মান বের করে নিয়ে আসলাম। তাহলে x সমান সমান কত? 40 মিটার। অর্থাৎ আয়তাকার জমির প্রস্থ 40 মিটার। এই যে আয়তাকার জমি, এর প্রস্থ 40 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 4 গুণন 40, 160 মিটার। দেখো এই চারটি জিনিস, এই চারটা বাহু যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 400 মিটার পাই, অর্থাৎ আমাদের মিলে যায়। তাহলে আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে প্রতি 4 বর্গমিটারে যদি একটি করে পেঁপের চারা লাগানো যায় তাহলে আয়তাকার জমিতে, বা যাকে আমরা পরবর্তীতে বর্গাকার জমি বলতেছি, তার তার যে জায়গাটা আছে সেখানে কতগুলো চারা রোপণ করা যায়। তাহলে আয়তাকার জমির প্রস্থ আমরা জানি, আয়তাকার জমির দৈর্ঘ্য আমরা জানি, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো খুব সহজে। সুতরাং আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক 40 গুণন 160 বর্গমিটার। সুতরাং 6400 বর্গমিটার। অর্থাৎ এই যে আয়তাকার জমি, এই আয়তাকার জমির যে ক্ষেত্রফল বের হলো সেটা হচ্ছে 6400 বর্গমিটার। প্রশ্ন মতে আয়তাকার জমির ক্ষেত্রফল সমান বর্গাকার জমির ক্ষেত্রফল সমান। এটা একটা আয়তাকার, মনে করি এটা একটা বর্গাকার। তাদের আকার আকৃতি দেখতে ভিন্ন, বাট তাদের ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে সে আলোকে আমরা বলতে পারি 4 বর্গমিটার জায়গায় লাগানো যায় পেঁপের চারা একটি। সুতরাং 1 বর্গমিটার জায়গায় লাগানো যায় 1/4টি। ঐকিক নিয়ম। সুতরাং 6400 বর্গমিটার জায়গায় লাগানো যায় পেঁপের চারা 1 গুণন 6400/4। 6400 কে 4 দ্বারা ভাগ করলে 1600 হয়। এটি কিন্তু আমাদের নির্ণয় উত্তর। অর্থাৎ প্রদত্ত তথ্যের আলোকে যে আয়তাকার জমি আছে তার ক্ষেত্রফল বের করব আমরা। সেই আয়তাকার জমির ক্ষেত্রফলকে আমরা পরবর্তী বলতেছি বর্গাকার জমির ক্ষেত্রফল, এবং সেই বর্গাকার জমির ক্ষেত্রফলের মধ্যে যদি 4 বর্গমিটার জায়গায় একটি পেঁপের চারা লাগানো যায় তাহলে 6400 বর্গমিটার জায়গায় সর্বমোট 1600টি পেঁপের চারা লাগানো যাবে। তার উত্তর 1600টি পেঁপের চারা। আশা করি সকলেই এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ।